রাজনীতি তো শুধুমাত্র তৃণমূল যে স্টাইল শুরু করেছে তাতে চোরেরাই নেতা এবং মন্ত্রী। তৃণমূল সারা ভারতবর্ষের একমাত্র বোধাই দল যে দলের শিক্ষানীতি নেই, শিল্পনীতি নেই, অর্থনীতি নেই, কোনো নীতি নয়। যখন হাওয়া যেদিকে দিদি ঘোরেন সেদিকে, হাওয়া মোরগের মতন। জনপ্রিয়তাকে খেয়াল রেখে সাধারণ মানুষ, মা বোনেদের আবেগকে একটু ভুল বোঝাতে কিছু কিছু মুখকে সামনে তুলে ধরেন। পিসি মুখ্যমন্ত্রী, ভাইপো মুখ্যমন্ত্রী হবে, এটা তো ঠিক নয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরসুরায়, আর এই পুরসুরাতে আমরা দেখতে পাচ্ছি যে অভিনেতা এবং আজকের দিনে দাঁড়িয়ে নেতাও বলা যেতে পারে রুদ্রনীল ঘোষ। আজকে রুদ্রনীল ঘোষ এসেছেন পুরসুরাতে। আমরা রুদ্রনীল ঘোষের সঙ্গে দু একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে নেব এবং তার সঙ্গে কিছু কথাবার্তা বলে নেব। আজকের যে বিষয়, আজকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা হচ্ছে যে অভিনেতা যারা রয়েছেন, অভিনেতারা দেখা যাচ্ছে নেতা হিসেবে আসছেন এবং একের পর এক দল বদলে, গত কদিন আগে দেখা গেল মৌসম নূর তৃণমূলে এলেন, তারপরে আবার কংগ্রেসে যোগদান করলেন, কারণ তিনি কংগ্রেস থেকে এসেছিলেন। আমরা এইরকম বহু অভিনেতাকে দেখতে পাচ্ছি যে একের পর এক দল বদলে আসছেন। আমরা একটা সময় দেখেছি আপনাকে বামপন্থীর সঙ্গে যুক্ত থাকতে, তারপরে 2012 আপনি তৃণমূলের সঙ্গে যুক্ত হলেন, তারপরে আবার দেখা যাচ্ছে আপনি বিজেপির সঙ্গে এসেছেন। কি বলবেন এই যে অভিনেতাদের যে দল বদলে একটার পর একটা জায়গা পরিবর্তন, কি বলবেন এটা নিয়ে? প্রথম হচ্ছে যে মৌসম নূর যার কথা বললেন, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট বড় নাম। গনি খান চৌধুরী সাহেব প্রয়াত কংগ্রেস নেতা, সেই বাড়ির মানুষ, কংগ্রেসেরই মানুষ। তিনি কেন তৃণমূলে গিয়েছিলেন জানি না, তবে তৃণমূলে যাওয়াটা যে ভুল ছিল এবং সেটা মানুষের পক্ষে নয়, এটা বুঝতে পেরে মৌসম নূর তিনি ফিরে গেছেন কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন, তারপর তৃণমূল থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেছেন, বিজেপি মন্ত্রিসভাতে মন্ত্রীও ছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আবার কংগ্রেসে ফিরবেন কিনা তা বলতে পারছি না। আর রইল বাকি, সেটা হচ্ছে বাকি অভিনেতাদের যদি কথা বলেন, দেখুন রাজনীতি তো শুধুমাত্র তৃণমূল যে স্টাইল শুরু করেছে তাতে চোরেরাই নেতা এবং মন্ত্রী, এইটা নিশ্চয়ই আপনার বা কারুর ভালো লাগে না, তাই না? রাজনৈতিক দলে যে কোনো ধরনের মানুষ আসবেন, তিনি শিক্ষা জগৎ থেকে আসবেন, ক্রীড়া জগৎ থেকে আসবেন, সংস্কৃতি জগৎ থেকে আসবেন, একজন কৃষক, শ্রমিক বা মহিলারা যারা রয়েছেন, বিভিন্ন পেশা থেকে সেই রাজনীতিকে সমৃদ্ধ করবেন, কারণ রাজনীতি সর্বস্তরের মানুষের জন্য। তো তাই সেই ক্ষেত্রে যারাই আসুন না কেন, তারা যেন শুধু নিজের জীবিকাটুকু না জেনে অন্য মানুষের দুঃখ, যন্ত্রণা, নাগরিক অধিকার সেগুলো জেনে যেন আসেন, তো তাহলে ভালো হয়। আর আপনি যেমন মত পরিবর্তনের কথা বললেন, মত পরিবর্তন করা তো গণতান্ত্রিক অধিকার। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে তৃণমূল, আবার তৃণমূলে থেকে কখনো দিল্লিতে বামেদের সঙ্গে জোটে রয়েছেন, আবার পশ্চিমবঙ্গে বামেদের নিধনও করেন তিনি অত্যন্ত যত্ন হাতে, আবার কখনো কখনো আরজি করের মতো ঘটনায় বামেদের সঙ্গে সমঝোতা করে যাতে বিজেপি উইকেট না ফেলে দেয় সেই জন্য টেকবারও চেষ্টা করেন। আবার তিনি কংগ্রেসের লোকজনকেও খুন করিয়েছেন, আমি বলছি না, কংগ্রেসের নেতৃত্ব বলেন। আবার তিনি দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট করেন, ঠিক আছে। তো তিনি বৈচিত্র্যপূর্ণ একটি দলের জন্ম দিয়েছেন তৃণমূল। প্রত্যেকটি দলের এক একটা করে রাজনৈতিক ম্যানিফেস্টো থাকে, নীতি থাকে। তৃণমূল সারা ভারতবর্ষের একমাত্র বোধাই দল যে দলের শিক্ষানীতি নেই, শিল্পনীতি নেই, অর্থনীতি নেই, কোনো নীতি নয়। না তারা বামপন্থী, না তারা ডানপন্থী, তাদের কোনো নীতি নেই, ম্যানিফেস্টো নেই, যা বিস্ময়কর। যখন হাওয়া যেদিকে দিদি ঘোরেন সেদিকে, হাওয়া মোরগের মতন। তো যে কোনো মানুষ তিনি আসুন, শিল্পী হন, লেখক হন, ব্যবসায়ী হন, শিক্ষক হন, আসুন, কিন্তু তিনি সমাজকে জেনে আসুন। মুশকিলের জায়গাটা হয় তৃণমূল শুধুমাত্র জনপ্রিয়তাকে খেয়াল রেখে সাধারণ মানুষ, মা বোনেদের
আবেগকে একটু ভুল বোঝাতে কিছু কিছু মুখকে সামনে তুলে ধরেন। যে মুখেতে তুলে ধরেন তারা নিজেরাও জানেন না, অনেকেই জিজ্ঞেস করুন এক্ষুনি গিয়ে যে পশ্চিমবঙ্গের জেলা কতগুলো জানে না। দুর্ভাগ্যজনক, এর আগে দেখেছেন, আমি কারুর নাম নিতে চাইছি না, আমাদের এই ফিল্ম জগতে প্রচুর মানুষ রয়েছেন তারা সমাজ সম্পর্কে সচেতন, তাদের পছন্দ নয়। যে কিছু জানবে না তাকে মঞ্চে তুলে তার জনপ্রিয়তা নিয়ে জিতিয়ে দেব, এইটার ঘটনাটা ঘটবার নয়। কিন্তু দাদা, পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট রকম সচেতন, তিনি তারা খেয়াল রাখছেন, লক্ষ্য রাখছেন। তিনি ক্রীড়া জগৎ থেকে আসুন, সংস্কৃতি জগৎ থেকে আসুন, যা আসবার কথা, বা পড়াশোনার জগৎ থেকে আসুন, বংশ পরম্পরায় রাজনীতি করে যাচ্ছে, পিসি মুখ্যমন্ত্রী, ভাইপো মুখ্যমন্ত্রী হবে, এটা তো ঠিক নয়। দাদা, তৃণমূলের আমলে আপনাকেও দেখা গেছে নীলবাতি গাড়ি লাগিয়ে আপনি তৃণমূলের আমার সঙ্গে- যোগ্যতায় আমি ঘুরেছি। নীল বাতি কেন, যে কোনো বাতি লাগাতে পারি। আপনি চাইলে আমি এক্ষুনি হলুদ বাতি লাগাতে পারি। আমি কাজ করেছি, আমি দায়িত্ব পালন করেছি, এবং যার জন্য পশ্চিমবঙ্গে প্রচুর উপকার হয়েছে। তৃণমূলে গিয়ে কি ভুল করেছিলেন? তৃণমূলে যারা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তৃণমূল করে তিনি ভুল করেছেন। আপনার কি মনে হয় যে প্রত্যেক মুহূর্তে চোর কেন তৃণমূলই হবে? পাড়ায় যারা গামছা এবং বালতি চুরি করতো তারা কদিন পর মিছিল বার করছে যে আমাদের আর কেউ চোর বলছে না, তৃণমূল আমাদের চোর বলার অধিকার কেড়ে নিয়েছে। এটা ঠিক হচ্ছে না। দেখবেন আপনাকে অভিনব এই খবর করতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূত নিয়ে ঘুরছেন, 3টে তুলেছেন, ভূতই তাদের সম্পদ। তো যাই হোক, আবার বলছি যে তারা প্রত্যেকেই ভালো থাকুন। পশ্চিমবঙ্গের মানুষ দেখুন, এই ধরনের চুরি জোচ্চুরি বা অসভ্যতামি থেকে ভুল অনেকেই করে, ভুল করে মানুষ ক্ষমা চায়, কিন্তু ভুল করে কলার তোলে, ভুল করে অন্যায় করে মানুষের সম্পদ লুট করে জেল ফেল থেকে ফিরে এসে আবার রেলাবাজি করা, এই অসভ্যতামি কেউ দেখেনি। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তার নিজের ভোটাধিকার মত প্রয়োগ করা পাল্টাচ্ছেন। আপনি আজকে R+ রয়েছেন, কালকে বিউটি প্লাসে চলে যেতে পারেন। আপনি কি অন্যায় করবেন? না। আমার রাজ্যের মানুষ কংগ্রেসকে পরীক্ষা করেছে, প্রত্যাখ্যান করেছে। আমার রাজ্যের মানুষ বামপন্থীদের শাসন ক্ষমতায় নিয়ে এসছেন, তারা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, হরতাল চলবে না, চলছে না করে মানুষের প্রথমে বিশ্বাস নিয়েছিলেন, তারপর সেই বিশ্বাসে লাথি মেরেছেন। কলকারখানা বন্ধ হয়ে গেছে, মানুষ বিশ্বাস করে গরিব বাড়ির মেয়েটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিলেন। গরিবেরা ভেবেছিলেন, আমরা সবাই ভেবেছিলাম যে নিশ্চয়ই গরিব মানুষ হয়ে গিয়ে গরিবের কোনো উন্নয়নশীল প্রকল্প তিনি করবেন না, করে তিনি গরিবের সম্পদ, চাকরি বাকরি, চাল ডাল লুট করা নেতা মন্ত্রীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, গরিব বিরোধী কাজ করে যাচ্ছেন, নিজেদের ভাইপো ভাইজিদের বড়লোক করে দিয়ে যাচ্ছেন। ফলত পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে দেখেছে, প্রত্যাখ্যান করেছে। অনেক দিন ধরে কংগ্রেস ছিল, 30 বছরের মতো। তারপর বামপন্থীরা তাদের দেখেছেন, প্রত্যাখ্যান করেছেন। তারপর তৃণমূলকে দেখেছেন, তৃণমূলের নেতা মন্ত্রীদের বউ বাচ্চারা বাবার পাশে শুতে ভয় পায়। ঘুম থেকে উঠে দেখে বালিশ অব্দি বাবা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, অভ্যেস তো। তৃণমূলের নেতাশ্রী ঘুম থেকে উঠে দেখে গলায় হার নেই, কি হলো? সামনে নির্বাচন, চুরি করতে পারছে না, নিজের বউ বাচ্চার গলার হার, কোমরের মাদুলি, ঘুমসি অব্দি নিয়ে নিচ্ছে। সাংঘাতিক কাণ্ড দাদা। তো ফলত সবাইকে পরীক্ষা করার পর পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন যে ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে রক্তপাতহীন, লুটহীন ভোট ছাড়া নিরপেক্ষ ভোটে 20টা রাজ্যে হিন্দু মুসলমান সবাই সোচ্চারে ঘোষণা করে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে এসেছে, এবং সেখানে ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মানুষও দেখতে পাচ্ছেন। তাই 2026-এ কংগ্রেসকে পরীক্ষা করে ছুঁড়ে ফেলে দেওয়া, সিপিআইএমকে বা বামপন্থীদের পরীক্ষা করে সরকারে এনে ছুঁড়ে ফেলে দেওয়া, জনতা ঠিক করেছেন। এই চোরকেও পরীক্ষা করা হয়ে গেছে। হিন্দু মুসলমান সবাই চাইছেন ভারতীয় জনতা পার্টিকে পরিষ্কার পশ্চিমবঙ্গে নিয়ে এসে তারা পরীক্ষা করতে। দেখতেই পাচ্ছেন আজকে আমরা যে রুদ্রনীল ঘোষ তিনি এসেছিলেন, আমরা তার সঙ্গে কথা বললাম, এবং তিনি পরিষ্কার তৃণমূলকে যেভাবে আক্রমণ করলেন এবং তার ভাষায় তিনি যেভাবে গর্ধবের সঙ্গে দলকে আক্রমণ করলেন, সেই আক্রমণের কথা আমরা পরিষ্কারভাবে বক্তব্য আমরা এই মুহূর্তে তার যে প্রোগ্রাম আমরা টোটালটাই দেখলাম, এবং তিনি কি বললেন স্পষ্টত সেটাও আমরা পরিষ্কার হলাম। হুগলি থেকে অনুপ চট্টোপাধ্যায়, R+ নিউজ।